বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো বিয়েবাড়ি স্টাইলে ফুলকপির রোস্ট। এই রেসিপিটা একবার বাড়িতে বানান, খেতে খুবই ভালোই লাগবে। যে কোনো ভাত কিংবা রুটি পরোটার সাথে পুরো জমে যাবে। খুবই নিরামিষ একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম মাপের একটা ফুলকপি। তো ফুলকপিটা সবার প্রথমে ফুলকপি থেকে ফুলগুলোকে ভেঙে নেব, আর এই গোড়ার দিকে এই ডগটাকে আমি খানিকটা ভেঙে নেব, যাতে ফুলকপিটা সহজেই সেদ্ধ হয়ে যায়। এভাবে বন্ধুরা আমি ফুলকপিটার থেকে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও এভাবে ছাড়িয়ে নেবেন। এরপর অন্য একটা পাত্রে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এটাকে আমি খানিকক্ষণের জন্য আমি ভাপিয়ে নেব। এর জন্য আমি একটা ডেচকি নিয়েছি, ডেচকিয়ে খানিকটা আমি জল দিচ্ছি। এটা ভাপানোর মূল কারণ হচ্ছে এর মধ্যে যে নানান যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মরে যাবে বন্ধুরা। এগুলো বেশিক্ষণ ভাপাবো না, আমি এটা সেদ্ধ করছি না, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি এটা ভাপিয়ে রাখবো। আর এখানে নিয়েছি আদার টুকরো, আর এখানে নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা, আর সাথে আমি খানিকটা দই নিয়েছি, আর এখানে একটা টমেটো। এরপর একে একে সমস্ত পেস্টগুলো বানিয়ে নিচ্ছি। যেমন আদা হয়ে গেছে, আর এখানে হচ্ছে কাজুর পেস্টটাও বানিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে টমেটোটাও পেস্ট তৈরি করে নেব। এরপর আবার চলে এলাম ফুলকপিতে। ফুলকপিগুলো দেখুন হালকা আমি ভাপিয়ে নিয়েছি, আর এতে আমি সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। তো এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে খানিকটা সরিষার তেল দিয়েছি। এরপর একে একে ওই ফুলকপিগুলো বন্ধুরা আমি ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এভাবে ঢাকা চাপা দিয়ে বন্ধুরা ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। ফুলকপি থেকে লালচে বাদামি হয়ে গেলেই তখন ভেবে নেবেন যে এটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি একটা অন্য পাত্রে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আবারও খানিকটা কড়াইয়ে সরিষার তেল দিচ্ছি, আর এখানে গরম মশলা নিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এরপর আমি এখানে আদা বাটা দিয়েছি। আর এখানে বন্ধুরা বলে রাখি, যে কোনো আদা বাটা মশলাতে দেওয়ার আগে যদি জল থাকে তাহলে অবশ্যই একটু হলুদ গুঁড়ো আগে থেকে দিয়ে দেবেন, তাহলে আর তেলটা ছিটকাবে না। আর এতে খানিকটা আমি টমেটো অ্যাড করলাম। টমেটো দেওয়ার পর এভাবে মশলাটাকে বন্ধুরা কষিয়ে নেব। তো এতে সামান্য গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। যেহেতু বন্ধুরা আজকের রেসিপিটা পুরোটাই নিরামিষ, তো সেই জন্য কোনো পেঁয়াজ আর রসুনের কোনো ব্যবহার নেই। আর এতে সামান্য পরিমাণ বন্ধুরা লবণ দিয়ে দিলাম। এরপর মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছি। আর এতে আগে থেকে যে আমি দইটা নিয়েছিলাম, দইটা বন্ধুরা আমি ফেটিয়ে দিচ্ছি। ফেটিয়ে দেবেন, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দইটা দেওয়ার সময় বন্ধুরা হালকা আঁচে বন্ধুরা দইটা দেবেন। আর এরপর দেখুন খানিকটা আমি জল অ্যাড করেছি, আর জলটা ফুটে ওঠার পরই আমি আগে থেকে যে পোস্ত, কাজু আর চারমগজের যে বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে দেওয়ার পর এবার খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে কখনোই কোনোভাবেই নিচে লেগে না যায়। এরপর খানিকক্ষণ ফুটে ওঠার পর যখন দেখবেন যে উপরে বুদবুদ করে ফুটে উঠেছে, তখন এই আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার ফুলকপি দেওয়ার পর এবার মশলাটাকে বেশ করে বন্ধুরা কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাতে কষাতেই দেখতে পাবেন যে মশলার মধ্যে গাঢ়ত্ব চলে এসছে, আর ফুলকপিগুলোর মধ্যে পুরোপুরি মশলাটা লেগে গেছে। তো দেখুন ধীরে ধীরে রসাটা মরতে আছে, আর পুরোপুরি গাঢ়ত্ব হয়ে এসছে, এবং ফুলকপি থেকে দেখতে পাবেন বন্ধুরা উপরে তেল বেরিয়ে। তো এভাবে 2 থেকে 3 মিনিট ধরে কষানোর পর আমি এর মধ্যে খানিকটা আমি পানীয় জল অ্যাড করছি। খুব বেশি আমি জল অ্যাড করলে হবে না বন্ধুরা। তো এতে আমি 2 থেকে 3 মিনিট ধরে আমি এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, আর ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ফুলকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমি চামচ দিয়ে, খুন্তি দিয়ে ভেঙে দেখালাম। দেখুন ফুলগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর আমি রসাটাকে আমি মারছি না। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই আমি তৈরি করে নিলাম এই ফুলকপির রোস্ট। এই রেসিপিটা আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।